আসসালামু আলাইকুম। ক্লাস 4 ইংলিশ ভার্সনের ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের ইসলামিক স্টাডিজ চ্যাপ্টার 3 নিয়ে পড়ালেখা করব। চ্যাপ্টার 3 তে কি আছে? আল আখলাক, ব্র্যাকেটে দেখো কি লেখা আছে, ক্যারেক্টার। আচ্ছা, তার মানে কি? আখলাক শব্দের অর্থ হলো ক্যারেক্টার। এখন কথা হলো ক্যারেক্টার শব্দের অর্থ কি, তাই না? দেখো কি বলছে যে দ্য কন্ডাক্ট অর ক্যারেক্টার অফ হিউম্যান বিং ইজ কল্ড আখলাক। তার মানে এখানে কন্ডাক্ট মানে হলো স্বভাব আর ক্যারেক্টার মানে হলো চরিত্র। তো মানুষের যে স্বভাব অথবা চরিত্র আছে সেটাকে আরবিতে কি বলা হচ্ছে? আখলাক বলা হচ্ছে। আর দ্য বিউটিফুল মানে যার সুন্দর স্বভাব অথবা চরিত্র তাকে বলা হচ্ছে সেটা কি? সেটা হলো প্রেইজ অর্থী ক্যারেক্টার। আর ব্যাড হ্যাবিট অ্যান্ড নেচার এটা কি? ব্যাড ক্যারেক্টার। আচ্ছা, এখানে কিছু গুড ক্যারেক্টার আর কিছু ব্যাড ক্যারেক্টারের একটা লিস্ট দেওয়া আছে। এই চ্যাপ্টারটা আসলে আমাদের মূল্যবোধ শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্পেশালি তোমরা যারা ছোট বাচ্চারা আছো, তোমাদের এখনই তো আসলে এই মূল্যবোধগুলো বা নৈতিক আচরণগুলো শেখার সময়। তো তোমরা আসলে এই চ্যাপ্টারটা খুব ভালো মতো রিডিং পড়বে, বুঝে পড়বে, যেন তোমরা তোমাদের জীবনে এটা এইভাবে শিখেই কাজ করতে পারো। হ্যাঁ, আচ্ছা, কি শিখবো আমরা এই চ্যাপ্টার থেকে? রেসপেক্ট টু প্যারেন্টস, তার মানে হলো আমাদের যে অভিভাবক আছে তাদেরকে যে সম্মান দেখানো সেটার ব্যাপারে জানবো। তারপরে জানবো রেসপেক্ট টু টিচার্স, তার মানে হলো তোমার যে শিক্ষক আছে তাকে কিভাবে তুমি রেসপেক্ট করবে বা কেমন আচরণ করবে। রেসপেক্ট টু দ্য এল্ডার্স অ্যান্ড এফেকশনেট টু দ্য ইয়াঙ্গার, তার মানে বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা। তারপরে কি জানবো? টু বিহেভ ওয়েল উইথ দ্য নেইবার্স, পাড়া প্রতিবেশীদের সাথে আমরা কেমন মানে আমরা যে ভালো আচরণ করব সেটা সম্পর্কে জানবো। এরপরে জানবো নার্সিং দ্য পেশেন্ট, তার মানে হলো অসুস্থ বা মুমূর্ষু ব্যক্তি যারা আছে তাদের সেবা যত্ন করা। স্পিকিং দ্য ট্রুথ, সত্য কথা বলা। কিপিং দ্য প্রমিস, তার মানে হলো প্রমিস বা যে ওয়াদা রক্ষা করা। নট টু বি গ্রিডি, লোভী না হওয়া। নট টু ওয়েস্ট, তার মানে অপচয় না করা। নট টু ব্যাকবাইট, তার মানে কারো পিছে কথা না বলা, তার মানে গীবত না করা। তাই তো? দেখো কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস, এবং এগুলো আসলে এখনই শেখার সময়। এখন শিখবা, সারা জীবন মনে রাখবা এবং এভাবেই চলবা। আচ্ছা, এত বড় একটা চ্যাপ্টার রিডিং এর জন্য পড়লাম না, এক্সারসাইজে যাচ্ছি। প্রথমে আমাদের আছে কিছু এমসিকিউ, কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচিং কোয়েশ্চেন্স। আচ্ছা, আমার অ্যান্সার শিটে যাচ্ছি, সেখান থেকে তোমাদেরকে বুঝিয়ে বলবো। What are beautiful character and good conduct called in Arabic? তার মানে মানুষের যে সুন্দর স্বভাব চরিত্র আছে সেটাকে কি বলা হয়? বলা হচ্ছে কি? আখলাক। Which is good character? Slandering, greediness, telling lie, speaking the truth. আচ্ছা, এটার অ্যান্সার হবে হলো স্পিকিং দ্য ট্রুথ। আচ্ছা, how is the character of a true Muslim? Beautiful, liar, ugly, dishonest. এটা হবে A, beautiful. Which one is a bad character? Nursing patient, offering prayer, not to honor the teachers. To honor the teachers, এটা অবশ্যই হবে কি? B, not to honor the teachers. How did the Prophet sallallahu alaihi wasallam behave with all? Bad behavior, rough behavior, good behavior, dishonest behavior. এটা হবে good behavior. What is a man who speak the truth called? যে সত্য কথা বলে তাকে কি বলা হয়? Truthful. এটা হবে C, truthful. What does the lie make a man? Gives benefit, gives food, ruins,
helps, ruins, তার মানে হলো ধ্বংস হয়ে যাওয়া। হ্যাঁ, what does everybody do with a man who keeps promise, যে ওয়াদা রক্ষা করে তার সাথে মানে তার সাথে মানুষ কি করে বা তার ব্যাপারে কি করে। dishonor, distrust, hates, trust, এটা অবশ্যই trust হবে। the more he gets, the more he wants, what is it called, মানে সে যতই পায় আরো চায়, এটাকে কি বলা হয়? greediness, misuse, peace, love, এটা হবে হলো greediness। fill in the blanks. Bad conduct or bad behavior is called bad character. Under the lake of mother there is Jannat for children. তোমরা চাইলে এখানে heavenও লিখতে পারো, heavenও correct হবে। We will say salam to those who are older in age. আচ্ছা, greediness harms us much. We will not greed for anything. আচ্ছা, এইটার ম্যাচিংটা বোঝাটা কিন্তু একটু কঠিন, প্লাস একটু উলটপালটও আছে। আচ্ছা, কি বলেছে দেখো তো, ম্যাচ মিনিং অফ দ্য লেফট সাইড ওয়ার্ডস উইথ মিনিং অফ দ্য রাইট সাইড ওয়ার্ডস, তার মানে লেফট সাইডের সাথে রাইট সাইডের মিনিংটা করতে বলেছে, কিন্তু একটু দেখবে যে উলটপালট আছে। যেমন, আচ্ছা আমি তোমাকে প্রথম থেকে বলি, ইফ ক্যারেক্টার ইজ গুড, এটা কি হবে? এটা হবে হলো লাইফ বিকামস বিউটিফুল। আচ্ছা, ওয়েল উইথ প্যারেন্টস, আচ্ছা এটার কি হলো? এটার মেইন ওয়ার্ডটা এই পাশে দেওয়া, মানে ওয়েল উইথ প্যারেন্টস আমরা কি করব? কি ওয়েল উইথ প্যারেন্টস করব? তাহলে কি করব আমরা? বিহেভ ওয়েল উইথ প্যারেন্টস। আচ্ছা, টিচার্স ইন দ্য পাথ অফ অনেস্ট অ্যান্ড জাস্ট, আচ্ছা এটাও একটু উলটপালট দেওয়া। অ্যাকচুয়ালি এখানে জাস্টটা কেন দেওয়া হয়েছে, এটার কোনো মিনিংলেস হয়ে গেছে। তো এটা কি হবে? এই যে টিচার্স এর পরে টিচ টু ওয়াক ইন দ্য পাথ অফ অনেস্ট। আচ্ছা, এরপরে কি হবে? ডাস্ট অ্যান্ড রাবিশ হিয়ার অ্যান্ড দেয়ার, তাহলে দেখো এটাও কিন্তু মানে শুরুর লাইনটা এখানে লেখা, যে উই উইল নট থ্রো ডাস্ট অ্যান্ড রাবিশ হিয়ার অ্যান্ড দেয়ার। আচ্ছা, এরপরেরটা তো আরেকটু জগা খিচুড়ি পেকে গেছে। দ্য ম্যান হু ডাজ নট প্রমিস হ্যাজ নো রিলিজিয়ন। আচ্ছা, তো এটা আসলে মিনিংফুল কিছু হয় না, কারণ যে প্রমিস রাখে না তার কোনো রিলিজিয়ন, মানে সরি, যে প্রমিস করে না, এখানে কি বলছে? দ্য ম্যান হু ডাজ নট প্রমিস হ্যাজ নো রিলিজিয়ন, যে প্রমিস করে না তার কোনো রিলিজিয়ন নাই, এরকম না ব্যাপারটা। এটা হবে কি? দ্য ম্যান হু ডাজ নট এর পরে হবে হলো ফুলফিল। হ্যাঁ, এখানে হবে হলো ডাজ নট এর পরে ফুলফিল, তাহলে দেখো একটা মিনিংফুল হচ্ছে, দ্য ম্যান হু ডাজ নট ফুলফিল প্রমিস হ্যাজ নো রিলিজিয়ন। আমি এই জন্য তোমাদের জন্য একটু সাজিয়ে নিচে অ্যান্সার গুলো লিখেছি, তোমরা এখান থেকে দেখে নিবে, পাশাপাশি এটা তোমাদের ক্লাস টিচাররা কিভাবে করে সেটাও খেয়াল করবে। আচ্ছা, অ্যান্সার ইন ব্রিফ। আচ্ছা, how was the character of our Prophet sallallahu alaihi wasallam? The character of our beloved Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the best. Prophet sallallahu alaihi wasallam said, true mu'mins are those who have good character. Acha. How did the great Prophet sallallahu alaihi wasallam behave with the elders? তার মানে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আমাদের বড় ছিলেন তাদের সাথে কেমন ব্যবহার করতেন? The great Prophet sallallahu alaihi wasallam behaved very well with the elders. He respected them. উনি তাদের সাথে কেমন আচরণ করতেন? খুবই ভালো আচরণ করতেন, তাদেরকে সম্মান দেখাতেন। এবং উনি কি বলেছেন? প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম says, he who does not honor elders and love the younger is not my ummah. চিন্তা করতে পারো কত বড় একটা কথা, যে তার বড়দেরকে সম্মান করে না এবং ছোটদেরকে ভালোবাসে না, সে আমার উম্মত নয়। What did the great Prophet sallallahu alaihi wasallam do with the younger? The great
Prophet sallallahu alaihi wasallam showed love and affection to the younger one. Prophet sallallahu alaihi wasallam says, "He who does not honor elder and love the younger is not my ummah." তার মানে কি, উনি কি করতেন, উনি ছোটদের প্রতি অনেক আদর স্নেহ ভালোবাসা দেখাতেন। এবং ওই উক্তিটা আমি আবার দিয়েছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। How should we behave with servants? We should behave well with servants. We should speak respectfully with them. At home, there are elderly servants. We will honor them and show them respect. তার মানে কি, আমাদের বাসায় যে সার্ভেন্টরা আছে বা হেল্পিং হ্যান্ডরা আছে তাদের সাথে আমরা কেমন আচরণ করব? ভালো আচরণ করব। তাদের সাথে আমরা সম্মানের সাথে কথা বলবো। আমাদের ঘরে যদি মানে এল্ডার যারা আছে, মানে এল্ডার সার্ভেন্ট থাকে, তাহলে আমরা তাকে অনার করব এবং সম্মান দেখাবো। ঠিক আছে? What will we do if the neighbors are hungry? আমার প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে আমি কি করব? If the neighbors are hungry, we will give them food. আমরা তাদেরকে খাবার দেব। Prophet sallallahu alaihi wasallam said, "The man will not be a mu'min who eats with full belly, but his neighbors is hungry." তার মানে ওই মানুষ মুমিন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সেই মানুষ মুমিন না যে নিজে ভরপেট খেলো কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকলো। What is the meaning of fulfillment of promise? তার মানে কি, ওয়াদা রক্ষা করার মানে কি? Fulfillment of promise means keeping one's word or acting according to one's word. আচ্ছা, এটার মানে কি? তার মানে হলো যে কথাটা দেওয়া হয়েছে সেই কথাটা রাখা এবং সেই অনুযায়ী কাজ করা। We will never break the promise and never be the unbelievers. তার মানে আমরা কখনোই ওয়াদা ভঙ্গ করব না এবং কখনোই বিশ্বাসঘাতক হব না। What is speaking bad things behind one's back called? তার মানে কারো পিছে কথা বলা, এটাকে কি বলে? Speaking bad things behind one's back is called gibbat. তার মানে হলো এটাকে কি বলছে? কারো পিছনে কথা বলাকে গিবত। Gibbat is prohibited in Islam. এটা আমাদের ইসলামে একদমই নিষিদ্ধ। Allah says, "Do not slander one another." কেউ কারো পিছে কথা বলো না বা অপবাদ দিও না। What is called good character? Give example. The beautiful conduct or good character of human being is called akhlaq in Arabic. তার মানে সুন্দর বা ভালো স্বভাব চরিত্রকে কি বলা হয় আরবিতে? আখলাক বলা হয়। It is also called praiseworthy character. এটাকে অবশ্যই প্রেইজ করার মতো, তার মানে হলো যে মানে praiseworthy character বলতে বোঝাচ্ছে হলো যে এটাকে আমরা অবশ্যই প্রেইজ করতে পারি। Some examples of good character are showing respect to the parents. Showing respect to the parents মানে হলো যে আমাদের যে অভিভাবক আছে তাদেরকে সম্মান করা। Showing respect to teachers, আমাদের যে শিক্ষক আছে তাদেরকে সম্মান প্রদর্শন করা। আচ্ছা, তখন প্রেজটা হঠাৎ করে মনে পড়ছিল না, তোমাদেরকে বলতে পারিনি, এটা মানে হলো প্রশংসা। হ্যাঁ, আচ্ছা। Showing respect to the seniors, আমাদের যে বড়রা আছে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা। Love the juniors, ছোটদের প্রতি ভালোবাসা দেখানো। Speaking truth, সত্য কথা বলা। Nursing the sick, তার মানে হলো যে অসুস্থদের সেবা যত্ন করা। Keeping the promise, ওয়াদা রক্ষা করা। Not to backbite, তার মানে হলো কারো পিছে সমালোচনা না করা। How should we behave with the elders? We should respect our elders. আমরা কি করব? আমাদের যে বড়রা আছে তাদেরকে সম্মান করব। We will say salam when we see them. আমরা যখন তাদেরকে দেখব তাদেরকে সালাম দেব। We will talk to them with good manners and behave well with them. আমরা তাদের সাথে ভালো আচরণ করব এবং ভদ্রতার সাথে কথা বলবো। We will abide by their orders and directions. আমরা তাদের যে তারা যদি কোনো হুকুম করে অথবা তারা কোনো নির্দেশনা দেয় সেটা আমরা মেনে চলবো।
At home there are elderly servants. আমাদের বাসায় কি হয়, আমাদের যে বড় বা মুরব্বি থাকে যারা আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। We will honor them and show them respect. আমরা তাদেরকে সম্মান দিব, সম্মান প্রদর্শন করব। Prophet Muhammad sallallahu alaihi wasallam says, he who does not honor elders and love the younger is not my ummah. যে বড়দের প্রতি সম্মান প্রদর্শন করলো না এবং ছোটদেরকে স্নেহ করলো না, সে আমার উম্মতের মধ্যে পড়ে না। Who are neighbors? How should we behave with the neighbors? আমাদের প্রতিবেশী কারা এবং আমরা তাদের সাথে কেমন আচরণ করব? Those who live around us are our neighbors. যারা আমাদের আশেপাশে থাকে তারা আমাদের neighbors. Co-passengers of the bus, the train, the launch, the steamer are our neighbors. যখন আমরা কোনো যানবাহনে চলাচল করছি বা ভেহিকলে আছি, তখন আমাদের পাশে যারা আছে তারাও কিন্তু আমাদের neighbors. আবার কেউ যদি হোস্টেলে থাকে, যে হোস্টেল মেটস ইন আ হোস্টেল আর অলসো আওয়ার নেইবার্স, হোস্টেলে ধরো থাকে না এক রুমে 3-4 জন, তো যারা থাকছে তারাও কিন্তু প্রতিবেশী। এখন আমরা জানবো কি যে প্রতিবেশীর সাথে আমরা কেমন আচরণ করব। We will behave well with the neighbors. We will exchange greetings with them. If anyone is hungry, we will give food to him. আচ্ছা, তার মানে কি আমরা তাদের সাথে ভালো আচরণ করব, আমরা তাদের সাথে কুশল বিনিময় করব। যদি কেউ ক্ষুধার্ত থাকে তাকে আমরা খাবার দিব। When our neighbors are ill, we will give them nursing. তারা যদি অসুস্থ থাকে তাদের সেবা শুশ্রূষা করব। We will help them at the time of danger. তারা যদি বিপদে থাকে তাদেরকে সাহায্য করব। We will not close the path for communication. এমন আমরা করব না যে তাদের সাথে আমাদের যে যোগাযোগ সেটা যেন বন্ধ হয়ে যায়। We will not quarrel with them. আমরা তাদের সাথে ঝগড়াঝাটি করব না। Prophet sallallahu alaihi wasallam said, the man is the best one amongst you who is best one to his neighbor. তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার প্রতিবেশীর কাছে উত্তম। What are the merits of keeping promise? তার হলো যে ওয়াদা রক্ষা করার মেরিট গুলো কি কি, ভালো দিকগুলো কি কি। Keeping promise means to act according to the given commitment. তার যে ওয়াদাটা করা হয়েছিল সেই ওয়াদা অনুযায়ী কাজ করাটাই হলো keeping promise. The merits of keeping promise are many. If we give words to anyone or do any contract with anyone, we must fulfill it. আচ্ছা, তার কি যে প্রমিস রক্ষা করার যে মেরিট আছে এটা আসলে অনেক। তো আমরা যদি কাউকে কোনো কথা দিয়ে থাকি বা কোনো ওয়াদা করে থাকি বা কারোর সাথে আমাদের কোনো যদি চুক্তি হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা কি করব, আমরা সেই অনুযায়ী কাজ করব। আচ্ছা, the man who fulfills the given promise is dear and honorable to everyone. যারা ওয়াদা রক্ষা করে তারা সবার কাছে খুবই সম্মানের জায়গা পায়। Everyone trusts and love him. তাকে সবাই বিশ্বাস করে এবং ভালোবাসে। Everyone helps him at the time of danger. সে যখন বিপদে পড়ে সবাই তাকে সাহায্য করে। Allah is pleased with him. আল্লাহ তাকে পছন্দ করেন। He gets happiness and peace in akhirat. সে আমাদের যে পরকালের জীবন আখিরাত, সেখানে শান্তি এবং হ্যাপিনেস পায়। Allah says, oh the mu'min, you do fulfill promise. তোমরা ওয়াদা রক্ষা করো। We will never break the promise and never be the unbelievers. আমরা কখনোই আমাদের ওয়াদা ভঙ্গ করব না এবং বিশ্বাসঘাতক হব না। Prophet sallallahu alaihi wasallam said, a man who does not keep the given promise, he will have no religion. কেউ যদি তার ওয়াদা না রাখে তার কোনো ধর্ম নেই। How does greediness harm the mankind? আচ্ছা, তার কি লোভ আমাদের কে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে। The more the greedy a man gets, the more he wants. একটা মানুষ যতই লোভ করে তত সে আরো বেশি পাইতে চায়, তাই না? He wants more and more. সে আরো চায়। It is called the greediness. এটাকেই বলা হয় লোভ। Greediness is a sin. এটা হলো একটা অপরাধ। It does much harm to us. এটা আমাদের অনেক ক্ষতি করে থাকে। It is said,
greed begets sin and sin begets death. লোভে পাপ, পাপে মৃত্যু. It causes more suffering, sorrows and unhappiness. এটা কি করে? এটা আমাদের অনেক দুঃখ দুর্দশা বাড়িয়ে দেয়. তারপরে হলো যে আমরা অশান্তিতে থাকি. Man is engaged in various kinds of bad deeds and vices due to greed. মানুষ হলো যে এই লোভের জন্য দেখা যায় যে অনেক রকম খারাপ কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে যায়. A greedy man cannot be happy. যে লোভী সে কখনোই আসলে খুশি হতে পারে না. He causes unrest in the society. সে সমাজের মধ্যেও একটা অস্থিরতা তৈরি করে. He never gets peace of mind. Everyone hates him. সে কখনোই মনে শান্তি পায় না এবং সবাই তাকে অপছন্দ করে. What will we do to save ourselves from misuse? তার মানে কি অপচয় করা থেকে আমরা নিজেদেরকে কিভাবে বাঁচাতে পারি? তাহলে আগে জানতে হবে অপচয় করা কি জিনিস? To waste a thing without reason is called misuse. তার মানে হলো কোনো কারণ ছাড়া কোনো কিছু অপচয় করাকেই misuse বলা হয়. Wastage or misuse is a great sin. এটা একটা বড় অপরাধ. Allah says, those who make wastage are the brothers of shaitan. যারা এরকম অপচয় করে তারা হলো শয়তানের ভাই. We will not waste anything, never misuse anything and use them properly. We will not do and take anything beyond our necessity. আচ্ছা, তাহলে আমরা কি করব? যে we will not waste anything, never misuse anything and use them properly. আমরা কখনোই কোনো কিছু অপচয় করব না, কোনো কিছুর মিসইউজ করব না এবং যেটার যেমন ব্যবহার সেটা প্রপারলি ব্যবহার করব. তারপরে কি যে আমাদের প্রয়োজন ছাড়া আমরা কোনো কিছু নিব না. We will never do wastage of any kinds like wastage of money. মানে আমরা যেমন কোনো কিছুই ওয়েস্ট করব না, যেমন টাকা পয়সার অপচয়. হ্যাঁ, we will refrain from wastage. আমরা নিজেদেরকে অপচয় থেকে দূরে সরিয়ে রাখবো. Then expenditure will be less. তখন কি হবে? আমাদের খরচটা কম হবে and poverty will be eliminated. আমাদের দুঃখ দুর্দশা দারিদ্রতা দূর হবে. Peace and happiness will prevail. আমাদের মধ্যে শান্তি ফিরে আসবে. Then personal and national wealth will be saved. তাতে করে কি হবে? তাতে যে দেশের সম্পদ রক্ষা পাবে এবং নিজস্ব সম্পদও রক্ষা পাবে. Allah will be pleased with us. আল্লাহ আমাদের উপরে খুশি হবে. অনেকে দেখবা যে বাসা বাড়িতে একটা মাত্র দেয়াশলাই বাঁচানোর জন্য সারাদিন গ্যাস জ্বালিয়ে রাখে. এটা কিন্তু ঠিক না. আবার দেখবা অনেকে কি করছে, এক রুম থেকে আরেক রুমে গিয়েছে কিন্তু ওই রুমে ফ্যান চলছে তো চলছে, লাইট জ্বলছে তো জ্বলছে, কেউ ঘরে নেই কিন্তু লাইট জ্বলছে, ফ্যান চলছে, টিভি দেখার কেউ নেই কিন্তু টিভি চলেই যাচ্ছে. তো এই অপচয়গুলো আসলে আমাদেরকে মানে এই অপচয়গুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে, কারণ এগুলো আসলে খুবই ক্ষতিকর. একে তো আমাদের প্রচন্ড গুনাহ হয়, তাছাড়া আমাদের যে দেশের সম্পদ সেগুলোও কিন্তু কমে যাচ্ছে এইসব কারণে. What has Allah said not to backbite others? তার মানে এই যে backbiting এর ব্যাপারে আল্লাহ কি বলেছেন? The backbiting is to speak ill of others, to find out faults with others, and to speak bad things behind one's back that spoils one's reputation. আচ্ছা, backbiting কি? The backbiting is to speak ill of others. তার মানে কারো ব্যাপারে মন্দ কথা বলা. আচ্ছা, তারপরে কি? To find out faults with others. তাদের ভুলগুলো খুঁজে বের করা. To speak bad things behind one's back. কারো পিছনে তার ব্যাপারে খারাপ কথা বলা and তার যে মর্যাদা আছে বা সম্মান আছে সেটাকে নষ্ট করা. Spoil one's reputation. All these are gibbat in Islamic terminology. মানে ইসলামে এটাকে গিবত হিসেবে বলা হয়েছে. A man who backbites others is called backbiter. যে অন্যের পিছে কথা বলে তাকে কি বলা হয়? গিবতকারী বা backbiter. Backbiting is prohibited. হ্যাঁ, আমাদের ইসলামে কি গিবতটা কিন্তু নিষিদ্ধ. Allah the Great says, do not slander one another. কেউ কারো পিছে এভাবে কথা বলো না. Allah the Great compares the making gibbat with eating the flesh of a dead brother. চিন্তা করো, তার মানে হলো যে আল্লাহ কি বলেছে? আল্লাহ কিসের সাথে তুলনা করেছেন এই গিবত করাকে? মৃত ভাইয়ের
মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। A brother can never eat the flesh of his dead brother. তাহলে কি একজন ভাই কি কখনো তার মৃত ভাইয়ের মাংস খেতে পারে? না, পারে না। Making gibbat is heinous crime and great sin. এটা খুবই খারাপ একটা অপরাধ, খারাপ কাজ। আল্লাহ hates backbiter. আল্লাহ গীবতকারীকে খুবই অপছন্দ করেন বা ঘৃণা করেন। We will refrain ourselves from backbiting. তার মানে আমরা কি করব? আমরা আমাদেরকে এই backbiting এর মতো খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখবো। আচ্ছা, তোমাদেরকে এটার অর্থটা বলে দেওয়া হয়নি। এটা হলো জঘন্য, হ্যাঁ, জঘন্য অপরাধ। তো ছোট বন্ধুরা, শেষ হলো আজকের মতো তোমাদের চ্যাপ্টার 3। আশা করি সহজভাবেই তোমরা বুঝতে পেরেছো। এগুলো একটু মেমোরাইজ করে নিবে। তো ছোট বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার গল্প হবে। আল্লাহ হাফেজ।